আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনা সহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত, এইচআরডব্লিউর প্রতিবেদন। দেশে গুমের ঘটনার তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ। সংস্থাটি জানায়, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, শেখ হাসিনা নিজে, শেখ হাসিনার বোন মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত। এরপর জানাবো, এবার প্রকাশ্যে এলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। এবার বরিশাল বিশ্ববিদ্যালয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ববির শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাসে এমন প্রকাশ্যে আসার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ করতে দুদকের চিঠি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ব্যক্তিগত সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে সংক্রান্ত চিঠি পাঠিয়েছে দুদক। এর পরিচালক কাজী সাইমুজ্জামান। গভর্নর এ বিষয়ে অনুমতি দিয়েছেন। জানাবো, মানহানির মামলায় উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার কাজ শুরু। মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হল। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আদেশ দেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল দুইজনের। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রেসুস। আজ এ বিষয়ে তিনি ট্রাম্পের দাবিগুলো খণ্ডন করেছেন। যুক্তরাষ্ট্রের WHO এর সবচেয়ে বড় দাতা দেশ। তাদের প্রস্থান সংস্থাটির বাজেট ও বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট মোকাবেলায় বড় ধরনের শূন্যতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনা সহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত, এইচআরডব্লিউর প্রতিবেদন। দেশে গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায়, শেখ হাসিনা, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক 50 পৃষ্ঠার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। জাতীয় কমিশন দ্বারা গঠিত গুমের ঘটনা তদন্তকারী দল গত 14 ডিসেম্বর তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে 3,500-এর বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। এইচআরডব্লিউ আরও দাবি করেছে, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা সংস্থাটিকে জানিয়েছে যে শেখ হাসিনা এবং তার সরকারি শীর্ষ ব্যক্তিরা এসব গুমের ঘটনা সম্পর্কে অবগত ছিলেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গোপন আটক কেন্দ্রে 3 জনের মুক্তি দেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বছরের পর বছর তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল। গুমের শিকার আইনজীবী মীর আহমেদ বিন কাসিম বলেছেন, তাকে যে স্থানে আটকে রাখা হয়েছিল তা বন্দীদের জন্য বিশেষ নকশায় তৈরি করা হয়েছিল। এখানে বছরের পর বছর মানুষকে আটকে রাখা হতো। শেখ হাসিনার দমন পীড়নের শিকার হতে হয়েছে তাকে।
এবার প্রকাশ্যে এলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন বিশ্ববিদ্যালয়ের ববি শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক পোস্টে এসব স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়েছে। এর মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ক্যাম্পাসে রাজনীতিতে প্রকাশ্যে এসেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। জানা গেছে, শাখার সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 2016-17 সেশনের শিক্ষার্থী। জানা যায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ছাত্র শিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে মঙ্গলবার থেকে 2 দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়। আর এই প্রকাশনা উৎসবকে ঘিরে সরেজমিনে যোগাযোগের মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন ববি শাখা শিবিরের সভাপতি। ববি শাখা শিবিরের সভাপতি ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। তিনি লিখেছেন, বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি এই সব বিষয় নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করছে। ছাত্র শিবির সব স্থানের ভিত্তিতে ইতিবাচক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্য নিয়ে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সৃজনশীল প্রকাশনা সামগ্রী আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা উৎসব 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ করতে দুদকের চিঠি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ব্যক্তিগত সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে সংক্রান্ত চিঠি পাঠিয়েছে দুদকের পরিচালক কাজী সাইদুজ্জামান। সূত্র জানায়, সব লকারের গোপন অপদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুদক। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে সব লকারগুলো। তারা ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ লকারে রেখেছেন, যা দুদক আইন পরিপন্থী। দুদকের চিঠিতে বলা হয়েছে, গত 30 জানুয়ারি দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন সচিবালয় অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে দুদকের কার্যক্রম ও সম্পদ পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদ নিয়েও আলোচনা করা হয়। অর্থ উপদেষ্টা ভল্টের রক্ষিত লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দিয়েছেন এবং এগুলো যাচাই বাছাই করা হবে। মানহানির মামলায় উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার কাজ শুরু। মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে এ মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো মঙ্গলবার 4 ফেব্রুয়ারি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ আদেশ দেন। বাদীপক্ষ আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম বলেছেন, এদিন আসামির অব্যাহতির আবেদন নাকচ করেছে আদালত। 26 জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনে শুনানির জন্য ছিল। তবে ওই দিন তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য এদিন ঠিক করেছেন। একই সঙ্গে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন। এর আগে গেল 8 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানে অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তাদের বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানিকর মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে 28 নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান তাপসী তাবাসসুম উর্মি।